ধরে যা গরম পড়েছিল বাবা, বৃষ্টি হতে যেন গাছগুলো নিস্তার জীবন পেল। চতুর্দিকটা জলে জল। বৃষ্টি হতে একটু যা ভালো লাগছে সে বলার নয়। তো এই যে আমারও বাসন কোসন ধোয়া কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটা দুপুরবেলা থেকেই চালু করছি, দেখি নিচে গিয়ে মেয়েরা কি করছে। কি করছিস? তো কি কষ্ট করে যে ঘুম পাড়ানো, ঘুম তো পারিছে, ঘুম কোনো রকম একটু না ঘুমাতে এই যে উঠে পড়েছে। বাইরে আবার রোদ উঠে গেছে একটুখানি বৃষ্টি হয়ে, তারপরে আবার এই যে উঠে পড়েছে, উঠে জানলায় উঠে যাচ্ছে। আমি একটু কথা বলছিলাম কাকি শাশুড়ির সঙ্গে, পিছন দিকে লক্ষ্য করিনি, ও মা মা ডাকছে। দিয়ে এই যে এটাই উঠে পড়েছে বলে আমাকে দেখানোর জন্য মা মা করে চেঁচাচ্ছে। আর এই যে একজন পড়ছে পরীক্ষা এসএসসি। তো এই যে আমার রুমের পাশেই এই ঘরটা, তো এই নিচে জিনিসগুলো যে পড়ে আছে এগুলোকে একটু গুছাবো। তো ছোটো মেয়ে ছোটো বলে এই ঘরটায় মানে সেইভাবে ওই জিনিসগুলো পড়েই আছে, মানে আসাই হয় না, শুধু ঘরটা ঝাঁটফাট দেওয়া হয় আর কি, গোডাউন ঘরের মতো আর কি। আর আমার ঘরে জায়গা নেই বলে এই আলনাটাকে এখানে রেখেছি, আর ওই ভাঙা আলমারিটাকে বের করে ওই জায়গাটায় রাখবো। আপনার দাদা আসলে এখন আপাতত থাক। দিয়ে এই যে মা মেয়ে ডাকছিল, বললো মা দেখো বোন বিছানায় টয়লেট করে দিয়েছে, আর এই যে সমস্ত বালিশের ওয়ারগুলোকে টেনে টেনে খুলে দিয়েছে। আমি বলতে তুই ভর, আমি পাশের রুমটা একটু গুছিয়ে আসি। তো এই যে সব বইয়ের মিড কেসটার মধ্যে আর কি রেখেছি। এটা ওর বাবা আপনার দাদাকে বলে ওইখানে বাইরে বের করবো। আর এখানে দুটো জলের ব্যারেল আছে, আর এই যে ছোটো মেয়ে, আমি গুছাচ্ছি, আর দুটো জলের ব্যারেল রেখেছি আর আমি গুছাচ্ছি। আর এইখানে সব জুতোগুলোকে বক্সে করে ভরে রেখেছি। ওর খেলনাগুলো সমস্ত যে পুরনো জামা কাপড় রেখেছি, কোনো মানে পুরনো বলতে যেগুলো এক আধবার পরেছে আর কি, গরিব কোনো কেউ আসলে তাদেরকে দিয়ে দেবো বলে। আর এইগুলো হচ্ছে যারা খাতা বইপত্র পুরনো নেয় তাদেরকে আসলে এই জিনিসগুলো দিয়ে দেবো। আর এই যে হচ্ছে এই দিকটা হচ্ছে জলের জায়গা রেখেছি। আর এই যে আমি গোছাচ্ছি, আর আমার ছোটো মেয়ে একটা একটা করে মানে জিনিস নিয়ে নিয়ে অগোছালো করছে।